কবরের সাপের কামড় সহ্য করতে পারবো না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না, কবরের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এ বাজান, তোমার আমার মধ্যেও তো গুনাহ আছে। কই কোনোদিন গুনাহের কারণে কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের হলো না? গুনাহের কারণে কবরের আযাবের কথা স্মরণ করে কোনোদিন দিলটারে নরম বানাইতে পারলা না? আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। এই জীবনের গুনাহগুলোর হিসাব বের করা সম্ভব নয়। একটা বারের জন্য কে খেয়াল করেছো এই গুনাহ নিয়ে যদি জমিন থেকে বিদায় হওয়া লাগে, জাহান্নামের আযাব ছাড়া তোমার আমার কিন্তু কোনো উপায় নাই। তুমিও মানুষ, আমিও মানুষ। গুনাহের শক্তি তো তোমার আমার মধ্যে আছে। শয়তান ধোঁকা দিয়া দিয়া গুনাহ তোমাকে আমাকে দিয়ে হয়তো করিয়ে ফেলবে। এক ওয়াক্ত নামাজ পড়তে দিবে না শয়তান, রোজা রাখতে দিবে না। ইবলিস চায় যেন আমার পাল্লাটা ভারী হয়ে যায়, যেন আমার দল ভারী হয়ে যায়। কিন্তু সাবধান, তোমাকে আমাকে মনে রাখতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে উঠা যাবে না। কারণ গুনাহ নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াও, যেই দিন আমার মালিকের সামনে লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি 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 ইমানদাররা আমার মালিকের সামনে থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, সেই দিন যদি তোমাকে আমাকে আমার মালিক সবার সামনে ডাক দেয়, এ গুনাহগার, তোর আমলনামায় এত কেন গুনাহ? বলো তো, এই লজ্জাটা তুমি কোথায় রাখবা? দুনিয়ার মানুষ যদি কারো সামনে অপমানিত করে, তোমার কাছে খারাপ লাগে, নিজের অপমান বোধ করো। কিন্তু হাসরের ময়দানে যদি আমার মালিক তোমাকে আমাকে গুনাহগার বলে ডাক দেয়, যদি বেঈমান বলে ডাক দেয়, বলো লজ্জা কোথায় রাখবা? সেই দিন লজ্জা কোথাও রাখা যাবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, ওয়াদা করে বের হও, জীবনে যত গুনাহ করেছি আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হতে হবে, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নেক আমল করব, জান্নাতে যাওয়ার জন্য ঈমানটারে মজবুত করব, নির্ভেজাল ঈমান লাগাবো। আর দ্বিতীয় নম্বর এই ওয়াদা করতে হবে, যত গুনাহ করেছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ হয়েও যায় পাক্কা সাচ্চা দিলে তওবা করব। ওই যে একজন মহিলা আসছেন নবীজির সামনে, মহিলা এসে বলেন, হুজুর, আমার ঘরে স্বামী আছে, কিন্তু আমার স্বামীটা মাঝে মাঝে ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যায়। আমার স্বামী চলে গেলে আমি এক কাজের ছেলের সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। জিনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমি আজকে জিনা করে ফেলেছি। পয়গম্বর চেহারা ঘুরায় নিলেন আর বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। কারণ সহিহ বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ কোনোদিন জিনা করতে পারে না। আল্লাহর বান্দী পর্দার আড়ালে দাঁড়া বারবার করে নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। এই যুবক, আজকের এই মাহফিলটার ময়দানে যারা আসছো, দিলের কান লাগায় শোনো, তুমি কানো কোনো বেগানা নারীর দিকে তাকাইলা তো চোখের জিনা, হাত দিয়ে ধরলা তো হাতের জিনা, তাকে নিয়ে কল্পনা করলা অন্তরের জিনা করতেছো, মেসেঞ্জারে কথা বলো তো কথার জিনা করতেছো, তার ছবি যদি তোমার মেসেঞ্জারে পাঠায়, তুমি যদি তোমার ছবি তার মেসেঞ্জারে পাঠাও, চোখের জিনা করতেছো। জিনাকারের মরণ হবে বেঈমানওয়ালা মরণ, ঈমানি মরণ হবে না। এটা তো ভয়ঙ্কর, জিনাকারিনীর মরণ এত ভয়ঙ্কর। কোন নারী যদি জিনাকারিনী হয়, কিয়ামতের ময়দানে তার চোখটা থাকবে পুরুষের লজ্জাস্থানের মতো। কিয়ামতের ময়দানে তার এমন শাস্তি দিয়ে উঠানো হবে। কোন পুরুষ যদি জিনাকার হয়, তার চোখটাকে আল্লাহ তাআলা মহিলার লজ্জাস্থানের মতো করে দিয়ে উঠাবে। এই মুসলমান, সাবধান করে গেলাম, সাবধান করে গেলাম, জীবনে এমন কোন আমল নষ্ট করার মতো কাজ করো না। যদিও গুনাহ করে থাকো তাইলে তওবা করে ফেলো। বান্দার মধ্যে গুনাহ হবে এটাই স্বাভাবিক, কারণ গুনাহ করার শক্তি আল্লাহ বান্দার মধ্যে দিয়া বানাইছে। বান্দা গুনাহ করার জন্য
যা যা লাগে সবগুলো আল্লাহ আপনার আমার মধ্যে দিয়েছেন, কিন্তু সাবধান, যদি গুনাহ হয়েও যায়, গুনাহ নিয়ে মরা যাবে না, তওবা করে খাঁটি মুসলমান হয়ে মরতে হবে। বলো ঠিক কিনা? মহিলা নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর, জিনা করে ফেলেছি। নবীজি চেহারা গুনায় নিলেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার বললেন, পয়গম্বর, জিনা করে ফেলেছি। মহিলা বলার পরে নবীজি আবার বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। এবার মহিলা বললেন, পয়গম্বর, জিনা করেছি, শুধু তাই নয়, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। পয়গম্বরে আরবের সামনে দাঁড়ায় দাঁড়ায় মহিলা কান্না করে আর বলে, নবীজি, আমারে শাস্তি দিয়ে দে। এত জিনা করেছি শয়তানের ধোকায় পড়ে, কিন্তু এখন আমার দিলের মধ্যে বুঝ তৈরি হয়ে গেছে, গুনাহ নিয়ে মরতে চাই না, জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আমারে কি শাস্তি দেওয়ার আছে, শাস্তি দিয়ে দে। পবিত্র হইয়া নেককার হয়ে জমিন থেকে বিদায় হতে চাই। রহমতের নবী ডেকে বলেন, মাগো, তোমার স্বীকারোক্তি অনুযায়ী এখন বাচ্চা তোমার গর্ভের মধ্যে আছে। গর্ভের মধ্যে বাচ্চা থাকা অবস্থা আমি তোমার শাস্তি দিতে পারবো না, কারণ এখন যদি তোমার শাস্তি দেই তাইলে বাচ্চাটাও মরে যাবে। আমি নবী এটা পারবো না, যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আগমন করবে, সেই দিন আমার কাছে আসবা, আমি নবী তোমারে শাস্তি দিয়ে গুনাহ থেকে পবিত্র বানায় দেব। কত মায়ার নবী আমার। নবীজি মহিলারে বারবার করে বাড়ি ফেরত দিয়ে দিতেছে। নবীজি চান না তার উপরে ইসলামের হদ কায়েম করা হোক, কারণ বিধান এমন হলো, ইসলামের বিধান হলো, কোন মহিলা, বিবাহিতা মহিলা অথবা কোন বিবাহিত পুরুষ যদি জিনার গুনাহ করে, যদি জিনা করেই ফেলে আর যদি প্রমাণ হয়ে যায়, ইসলামের শাস্তি হলো কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে তারে বিদায় করে দাও। এই ভালো করে বুঝেন, এই যুবক ভালো করে বুঝো, বিবাহ করার আগে অবিবাহিত কোন ছেলে বা অবিবাহিতা কোন মেয়ে যদি জিনা করে, তাইলে ইসলামের বিধান হলো 100 বেত্রাঘাত লাগাও। কথা বলেন না, আরো জোরে বলেন, কত বেত্রাঘাত লাগাও? 100 বেত্রাঘাত লাগাও। আমার এদেশের মধ্যে যদি এই আইন বাস্তবায়ন থাকতো, এদেশের মধ্যে ধর্ষণ থাকতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এদেশে কোনো মা আর বোন নির্যাতিতা হতো না, কোনো মা আর বোনদের দিকে লোক দৃষ্টিতে আমার যুবকরা তাকাইতো না, কারণ ওরা জানে ধরা খেয়ে গেলে ছাড় নাই। মামা খালার পরিচয় দিয়েও কাজ হবে না, ক্ষমতাবানের পরিচয় দিয়েও কাজ হবে না, 100 বেতের বাড়ি খাওয়া লাগবে। কিন্তু জানো, বিবাহিত কোন পুরুষ, বিবাহিতা কোন নারী যদি জিনা করে, ওর শাস্তি হলো পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। তার মানে বিবাহিত কোন পুরুষ আর নারী যদি জিনা করে, ওর বেঁচে থাকার অধিকার জমিনে নয়, ওর বেঁচে থাকার অধিকার নাই জমিনে। আপনি তাকায় দেখেন তো আমার এদেশে পরকীয়া কি পরিমাণ চলছে। কথা বলেন না কেন? আমি তো নিজে এলাকার দায়িত্ব আসার পরে বুঝতেছি যে এই ভাইরাস সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অধিকাংশ সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু এরপরে আমার পয়গম্বর চাইলেন, যাও তওবা করে ফেলো, তওবা করে ফেলো, কারণ নবীজির কাছে আসলে তো শাস্তি এর থেকে আর কমানোর কোনো সুযোগ নেই। তার কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করা লাগবে। এই জন্য নবী বারবার করে বলেন, মা চলে যাও, তোমারে আমি শাস্তি দিতে পারবো না। কত রহমতের নবী আমার, উম্মতকে গোটা জিন্দেগি চেষ্টা করেছেন জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের মধ্যে উম্মতকে উঠায় দেওয়া। বলো, এই জন্য আবু লাহাবের বাড়ি চলে গেছে, আবু তালেবের বাড়ি গেছেন। আবু তালেবের বাড়িতে মৃত্যুর আগে আগে নবী গিয়ে দাঁড়ায় যায়, মাথার কাছে বসে ডাক দেয়, চাচা গো, কালিমা পড়ে ফেলে, মুসলমান হয়ে যাও, বেঈমান হয়ে মরো না, মুসলমান হয়ে যাও, বেঈমান হয়ে মরো না।
কারণ ঈমান যদি থাকে, মৃত্যুর আগে আগে যদি ঈমানটুকু গ্রহণ করতে পারো চাচা, তাইলে জান্নাতে নেওয়ার জন্য যতটুকু করা দরকার তা করব। ইবলিস এসে ধোঁকা দেয়, আবু তালেব ডেকে বলে, ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে তোমার নেতা মেনে জমিন থেকে বিদায় আমি হতে পারবো না, তার চেয়ে বেঈমান হয়ে মরবো, আমার কাছে এটাই ভালো। শেষ পর্যন্ত দেখা গেল বেঈমান হয়ে আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি কাউরে মহব্বত করলে চাইলে তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি যারে চাইবো তারই হিদায়াত দেব। গোটা দুনিয়ার মানুষদেরকে আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য এত মেহনত, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। পয়গম্বর, আপনি আপনার জীবনকে নষ্ট করে দিয়েন না, এইভাবে করে করে আপনি গোটা জাতিকে জান্নাতে নেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যান না। আপনি দাওয়াত দিতে থাকেন, জান্নাতে নেওয়া আর ঈমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার বলো। এই জন্য নবীর মুহাব্বত কলিজায় থাকা এটাও ঈমানের দাবি। বলেন না, বলেন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হয় এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। রহমতের নবী ডেকে বলেন, মা চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে সেই দিন আমার কাছে আসবা, শাস্তি দিয়ে তোমারে পবিত্র বানায় দেব। মহিলা চলে যায়, চোখে পানি পড়ে। লম্বা দিন পরে মহিলা আবার নবীজির কাছে ফিরে আসছে। আজকে বাচ্চাকে কোলে করে নিয়ে ফিরে আসছে। নবীজির হাতে এনে বাচ্চাটা কোলের মধ্যে দিলেন আর বললেন, পয়গম্বর, এই যে তাকায় দেখেন বাচ্চা এখন আলাদা, আমি মা এখন আলাদা, আমার বাচ্চা তো জমিনে চলে আসছে, এবার আপনি আমারে শাস্তি দিয়ে দেন। রহমতের নবী বাচ্চা কোলের মধ্যে নিয়ে তাকায় দেখেন মাত্র একদিন বা 2 দিন আগে বাচ্চা জমিনের মধ্যে এসেছে। ডেকে বললেন, মা গো, তোমার বাচ্চা এখন অনেক ছোট, এই বাচ্চা রেখে আমি তোমার শাস্তি দিতে পারি না, যাও চলে যাও, যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে
নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমার কাছে আসবে, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেব। নবীজির দরবার থেকে মহিলা আবারও চলে যায়। মহিলার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে আর ডেকে বলেন, আল্লাহ আমার হায়াত এতটুকু বাড়া দাও যেন অন্তত গুনাহ থেকে মাফ পাইয়া পবিত্র হয়ে কবরে যাইতে পারি। এর আগে আমার কবরে নিও না, কারণ জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না। জিনার গুনাহ নিয়ে যদি মরে যাই, কবরের সাপের কামড় সহ্য করতে পারবো না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না, কবরের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মহিলা নবীজির দরবার থেকে বের হয় আর কামতে কামতে বের হয়। লম্বা দিন পরে আবার ফিরে আসছে। আজকে আবার নবীজির সামনে আসতেছে, কিন্তু মহিলা চালাকি করে দূর থেকেই বাচ্চাটারে কোলের থেকে নামায় দিচ্ছে, হাতে ধরে হাঁটায় হাঁটায় নবীজির দরবারে নিয়ে আসতেছে। একটা শক্ত রুটি বাচ্চার মুখের মধ্যে দিয়েছে, বাচ্চার শক্ত রুটিটা মুখের মধ্যে দিয়ে চাবায় মহিলা নবীজির সামনে বাচ্চারে হাজির করে ডেকে বললেন, পয়গম্বর আর আমারে ফিরে দিয়েন না, আমি গুনাহ নিয়ে মরতে পারবো না, আমারে শাস্তি দিয়ে দেন, আমারে গুনাহ থেকে পবিত্র বানায় জমিন থেকে বিদায় দেন, আমি গুনাহ নিয়ে মরতে পারবো না নবীজি, কবরের আযাব সহ্য করতে পারবো না, শাস্তি আমারে দিয়া দেন। নবীজি বাচ্চাকে একটা সাহাবীর হাতে সুপর্দ করে দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, মহিলার জন্য কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়া হলো। পয়গম্বর নির্দেশ দিলেন, এবার পাথর মেরে জমিন থেকে তারে বিদায় করে দাও। পাথর মেরে মেরে জমিন থেকে তাকে বিদায় দেওয়া হয়। পাথরের আঘাতে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে বিভিন্ন জায়গায় ছিটে ছিটে পড়ে। রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগে। খুব ঘৃণা ভরে রক্তের ফোঁটা বুঝতেছেন আর বলতেছেন, আফসোস, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন চরিত্রহীনা মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। রহমতের নবী দূর থেকে কথাটা শুনে ফেলেছেন। সাহাবীকে ডাক দিলেন, এই সাহাবী সাবধান, এখন আর এই মহিলাকে জিনাকারিনী মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর নাপাক মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর খারাপ মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর তারে চরিত্রহীনা মহিলা বলবা না, সে এখন জান্নাতের মেহমান। কারণ এই মহিলা এমন পাক্কা সাচ্চা দিলে তাওবা করেছে, যদিও গুনাহ করেছিল কিন্তু গুনাহের পরে তাওবার পরিমাণটা তার এত বেশি ছিল। এই তাওবা যদি মদিনার সব গুনাহগারদের মাঝেও ভাগ করে দেওয়া হয়, সকল গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এ বাজার তোমাদেরকে বলে যাই, সাবধান, মানুষ তো তুমিও মানুষ আমিও মানুষ, গুনাহের শক্তি তো তোমার আমার মধ্যে আছে। শয়তান ধোঁকা দিয়া দিয়া গুনাহ তোমাকে আমাকে দিয়ে হয়তো করিয়ে ফেলবে। এক ওয়াক্ত নামাজ পড়তে দিবে না শয়তান, রোজা রাখতে দিবে না। ইবলিস চায় যেন আমার পাল্লাটা ভারী হয়ে যায়, যেন আমার দল ভারী হয়ে যায়। কিন্তু সাবধান, তোমাকে আমাকে মনে রাখতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে উঠা যাবে না। কারণ গুনাহ নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াও, যেই দিন আমার মালিকের সামনে লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি 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 ইমামদাররা আমার মালিকের সামনে থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, সেই দিন যদি তোমাকে আমাকে আমার মালিক সবার সামনে ডাক দেয়, এ গুনাহগার, তোর আমলনামায় এত কেন গুনাহ? বলো তো, লজ্জাটা তুমি কোথায় রাখবা? দুনিয়ার মানুষ যদি কারো সামনে অপমানিত করে, তোমার কাছে খারাপ লাগে, নিজের অপমান বোধ করো। কিন্তু হাসরের ময়দানে যদি আমার মালিক তোমাকে আমাকে গুনাহগার বলে ডাক দেয়, যদি বেঈমান বলে ডাক দেয়, বলো লজ্জা কোথায় রাখবা? সেই দিন লজ্জা কোথাও রাখা যাবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, ওয়াদা করে বের হও,
জীবনে যত গুনাহ করেছি আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হতে হবে আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নেক আমল করব, জান্নাতে যাওয়ার জন্য ঈমানটারে মজবুত করব, নির্ভেজাল ঈমান লাগাবো। আর দ্বিতীয় নম্বর এই ওয়াদা করতে হবে যত গুনাহ করেছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ হয়েও যায় পাক্কা সাচ্চা দিলে তওবা করব। এই বাজান কেন বলি জানো, এই দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আজ আসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? জোরে বলো। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লে বলো। আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকাও তোকে দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, আমার মতো কার কার ঘরে, আমি আজাদির মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা, হাতগুলো তুলে রাখেন, নামায়ান না। কার কার ঘরে বাবা নাই? একটু হাতটা উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখু, এই যুবক রে, যতগুলো মানুষ হাত তুলেছে এদের চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে। আজকে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাই মা, হয়তো তোমার দরজা খুলবে। আমি আজাদি সহ এই মানুষগুলো যাদের ঘরে মা নাই বাবা নাই, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। দরজা করে যদি বাবা বলে ডাক দেয়, বাবা তোদের সামনে এসে দাঁড়াবে না। অনুরোধ করে যাই রে ভাই, কয়দিন এই দুনিয়ায় থাকবা বলো? যেমন করে তোমার আমার বাবা জমিন থেকে বিদায়, মা জমিন থেকে বিদায়, তেমন করে তোমাকে আমাকেও একদিন জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, গুনাহগার তাকায় তাকায় দেখবে বড় বড় সাপ দেখা যায়, বড় বড় বিচ্ছু দেখা যায়। গুনাহগার তাকায় দেখবে জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাউ 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 করে জ্বলতেছে। এই জন্য বলি সাবধান, গুনাহ যদি হয়ে যায় পাক্কা সচ্চা দিলে তওবা করো। শেষ রাতে মালিকের আদালতে দাঁড়ায় যাও, মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও, আর চোখের পানিগুলো ফেলে কান্না করো হাত উঁচু করে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি এই জমিনে কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো, আমার মালিকের কাছে যদি কাঁদতে পারো সম্ভাবনা আছে আমার আল্লাহ তাআলা তোমারে আমারে মাফ করে দিবে। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিল্লা জোরে ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো, চোখে পানি না আসলে কান্নার ভাব ধরে ডাকো, চোখ দিয়ে পানি ফেলা মালিকের ডাক দাও, নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো। কত মানুষের ঘরে মা নাই বাবা নাই, বাবা মায়ের কথা স্মরণ করে কান্না করো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো, আর মালিকরে বলো আল্লাহ আর গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন। আলহামদুলিল্লাহ।
الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن العلماء ورثة الأنبياء উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরি কিসের উত্তরসূরি হয়েছেন টাকা পয়সা নবীজি নিজেই বলেন ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা উলামায়ে কেরাম নবীজির ইলমের ওয়ারিস তার মানে হলো উলামায়ে কেরাম সাউন্ড বক্স হয়ে নবীজির কথাগুলো আল্লাহর কথাগুলো আপনাদের মাঝে প্রচার করতেন তো আমি ব্যক্তির দাম নাই কিন্তু নবীজির কথার দাম আছে না নাই আমি ব্যক্তির দাম নাই আল্লাহর কথার দাম আছে না নাই এভাবে মনে করে খুব মনোযোগী হয়ে বসবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহর আওয়াজ ভালো না পারবেন তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন হয় নাই আরো জোরে বলেন এই আমিনে চলবে না আরো জোরে বলেন নামাজের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে মাযহাবগত ইখতিলাফ আছে মাহফিলে এসে আমিন জোরে আস্তে বললে কি অসুবিধা আছে জোরে বললে গুনাহ আছে বলেন আওয়াজ করে আল্লাহুম্মা আমিন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
আল্লাহ বলেন, আমার যে বান্দা 2 গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাআলা সে বান্দাকে জান্নাত দিয়ে দেব। হয় না? আরো জোরে বলেন। জান্নাতটা আবার কেমন হবে? নবীজি জান্নাতের বর্ণনাও দিচ্ছেন, আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনাও দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ বয়ে যাবে। নহর সমূহ কেমন? হাদিসে পাকে নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতের নিচ দিয়ে 4টা নদী থাকবে। কয়টা? একটা নদী থাকবে শরাবের, একটা নদী থাকবে মধুর, একটা নদী থাকবে দুধের, একটা নদী থাকবে মিষ্টি পানির। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন। জান্নাতের নিচে দিয়ে এই নদীগুলো বয়ে যাবে। বান্দার যখন যেটা খেতে মনে চাবে, আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, পান করতে মনে চাবে, খাইতে মনে চাবে, করতে মনে চাবে, যা মনে চাবে, জান্নাতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতে সেই ব্যবস্থাই রাখবেন। এই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত কেমন হবে নবীজি ভিন্ন হাদিসে বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী বলেন, জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের সাজ ও সজ্জা, জান্নাতের ডেকোরেশন, জান্নাতের ডিজাইন, জান্নাতের সৌন্দর্য এত চমৎকার হবে, পৃথিবীর কোন চোখ এত সুন্দর ডিজাইন চোখে দেখে নাই। তার মানে দুনিয়ার মানুষেরা যত ডিজাইন চোখে দেখেছে, তার থেকে আরো উত্তম ডিজাইন হবে জান্নাতে। শুধু তাই না, দ্বিতীয়টা আরো কঠিন করে নবী বলেন, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে এমন কোন ডিজাইনের কথা মানুষ শুনেও নাই। জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছেন, দুনিয়ার কোন চোখ এত সৌন্দর্য দেখে নাই, দুনিয়ার কোন কান এত সৌন্দর্যের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবী বলেন, কোন অন্তর এটার কল্পনাও করতে পারে না। এত সুন্দর করে আল্লাহ জান্নাত সাজাইছেন। ভিন্ন আরেক হাদিসে পয়গম্বর বলেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের। জোরে বলেন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে জবরদস্ত পাথরের, আরেকটা ইট হবে ইয়াকুত পাথরের। জান্নাতের গাঁথনিগুলো বালু আর সিমেন্ট না, জান্নাতের গাঁথনিগুলো হবে মিশক আর আম্বর দিয়া। জান্নাতের যে ফ্লোর থাকবে, ফ্লোরটা বানানো হবে জাফরান দিয়া। এভাবে হাজারো বর্ণনা আছে জান্নাত সম্পর্কে, জান্নাতের হাজারো বর্ণনা আছে। হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমুদ্র সৈকত বানাবেন। একটার নাম বাইদাজ, আর একটার নাম বাইদাখ। আছে না বাংলাদেশে কুয়াকাটা, আর এটা আছে না কক্সবাজার। কথা বলেন। জান্নাতে আল্লাহ এমন সমুদ্র সৈকত রাখবেন, যেখানে নদীর পাড়ে বসে, ওই নদী তো আর এই নদী না, আল্লাহ কেমন বানাবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের নসিব করুন, আমিন বলেন। ওই সমুদ্র সৈকতে আল্লাহ তাআলার জান্নাতি হুররা হাঁটবে। কোন হুর যদি আপনার পছন্দ হয়, তাকে আপনার আমন্ত্রণ জানাতে পারবেন, এবং এই হুর আপনাকে কি পরিমাণ ভালোবাসে পার্সেন্টেজ তার হার্টের উপরে লেখা উঠবে। এত চমৎকার জান্নাত আল্লাহ আপনার আমার জন্য বানায় রাখছেন। এই জান্নাতটা পাওয়ার জন্য কয় শর্ত? 2 শর্ত। বলেন কয় শর্ত? হয় না, আওয়াজ করে আরো জোরে বলেন, কয় শর্ত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান। বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল। এই দুই গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তারে জান্নাতের মালিক বানায় দেব। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা বললাম? এক নম্বর, সবাই বলে না, অলস, আমার ছাত্র ভালো না। এক নম্বর, দ্বিতীয় নম্বর নেক আমল। বলেন, আবার বলেন। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আল্লাহকে রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখিরি নবী মেনে নেওয়া, দিল থেকেও মেনে নেওয়া, জবানেও স্বীকার করা, কাজেও বাস্তবায়ন করে দেখানোর নাম হচ্ছে ঈমান। কথা কয় না? বিস্তারিত ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জাতিকে ঈমানে মুফাসসাল শিখিয়েছেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের সমষ্টির বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তাহলে এই ঈমান লাগবে নির্ভেজাল। বলেন, ঈমানটা কি লাগবে? নির্ভেজাল, ভেজাল মুক্ত লাগবে। ঈমান হলো পাত্রের মতো। ঈমান ঠিক থাকলে নেক আমল কাজে লাগবে। ঈমান ঠিক নাই তো নেক আমলের দাম নাই। আপনি মাছ ধরতে নামছেন, কি বলে ওই যে মাছ যেটার মধ্যে রাখে, খোলা পায়নি, আমাদের দেশে কয় খারই, যে ইয়া দিয়ে বানায় না, খালই বলেনি, খালই বা খারই, চিনছেন তো? খারইয়ের নিচে ছিদ্র, অনেক জাল, কি বলে এটারে, জাল খেওর দিলেন নাকি বা জাল মারলেন, অনেক মাছ পাইলেন, সব মাছ রাখলেন কোথায়? খালইয়ের মধ্যে। কিন্তু খালইয়ের নিচে কি? বাড়ি চলে আসছেন, মাছ আছে? বলেন না, মাছ থাকে নাই কেন? কারণ হলো খালইয়ের নিচে ছিদ্র। কথা বলে না। আপনি পানি নিলেন, পানিটা খুব দামি পানি, পানি খুব ফিল্টার করা পানি, বিশুদ্ধ পানি, কিন্তু যে গ্লাসটাই নিলেন, গ্লাসটা ময়লা, গ্লাসের মধ্যে ময়লা লেগে আছে, দুর্গন্ধ আছে, এ পানি পান করা যাবে? কেন? পানি ভালো, গ্লাস ভালো না। কথা কয় না? আমল যত ভালো হোক, ঈমান যদি কারো পরিশুদ্ধ না হয়, তাহলে সেই আমলের দাম নাই। এজন্য এক নম্বর শর্ত হলো ঈমান লাগবে বিদআত মুক্ত, ঈমান লাগবে শিরিক মুক্ত, ঈমান লাগবে পাক সাফ, ঈমান লাগবে ভেজাল মুক্ত। নির্ভেজাল ঈমান দিয়ে আমল করো তো আমলে ফায়দা হবে। এজন্য নবী বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটারে আগে মজবুত করো, অল্প আমল করো, ফায়দা হবে। কথা বুঝেননি? ঈমানে ভেজাল আমাদের। ঈমানে ভেজাল কেমনে? খেয়াল করেন, এই খেয়াল করেন, ঈমানে ভেজাল কেমনে? কালিমা পড়েছি, কি বলে? লা ইলাহা, বলেন না, বলেন না, বলেন না। আরে ঈমান তো নবায়নও করা যায়। নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম। এই সাহাবীরা, নবীজি বলেন সাহাবীরা ঈমানের নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান কেমনে নবায়ন করব? নবী বলেন বিকাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ঈমান পরিপূর্ণ নবায়ন হবে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা পড়লাম লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, রিজিক দাতা নাই, ইজ্জত দাতা নাই, ক্ষমতা দেওয়ার মালিক নাই, একমাত্র আছেন। বলেন তিনি কে? আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, উঁচা করে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক কে?
ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? খানা দেওয়ার মালিক কে? এখানে বসানোর মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এজন্য প্রশংসা করব কার? আরো জোরে কার? আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করা যাবে? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলে তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। জবান খুলে বলেন আল্লাহ। দিল থেকে দিল থেকে দিল থেকে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দোকানে যাও বাবা, নাস্তা খায় না সকালবেলা গিয়ে? পরোটা বানায় দিল একজন, ভাজি রান্না করলো আরেকজন, ডিমটাও ভেজে দিয়েছে আরেকজন। কিন্তু যেই মেসে আর আপনার আমার সামনে পরোটা এনে দিল, ভাজি এনে দিল, তার পরিবেশনটা আপনার আমার কাছে খুব পছন্দ হলো, থ্যাংক ইউ জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। 50 টাকার নাস্তাকে আবার তার 10 টাকা বোনাস দিয়ে এসছি। দেয় না? দেয় না? আমিও পরোটা বানাই দিল আরেকজন, এই বেশি আর তো তোমার কাছে মাত্র এনে দিল। কিন্তু বলো তো, যে আল্লাহ তাআলা তোমারে মানুষ করে বানাইলেন, যে আল্লাহ চোখের জায়গায় চোখ দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, জবানের জায়গায় জবান দিলেন, কানের জায়গায় কান দিলেন, মানুষের মতো মানুষ বানাইলেন। আল্লাহ চাইলে পশু প্রাণী বানাইতে পারতেন, পারতেন কিনা জোরে বলেন? না বানায় আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ বানায় সুস্থ মানুষ বানাইছেন, অসুস্থ বানান নাই। কত মানুষ দুনিয়ার মধ্যে আছে, চোখ আছে চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, পা আছে চলতে পারে না। আছে না নাই জোরে বলেন? আল্লাহ আপনারে আমারে সুস্থ করে বানাইলেন। রব আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন, সব যে আল্লাহ তাআলা বানাইলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া কোনোদিন আলহামদুলিল্লাহ বলার তৌফিক আমাদের হয় না। ঠিক না? জন্য মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ সুস্থ বানাইছে, মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করা দরকার। জবানটারে সুস্থ বানাইছো, মাঝে মাঝে আল্লাহ পাকের নামের জিকির করা দরকার। গাছপালার দিকে তাকাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো। আল্লাহ পাকের কুদরত দেখো আর আল্লাহ পাকের জিকির করো। মালিক সব বান্দার জন্য বানাইছো, না চাইতে নিয়ামত দিয়ে আমি বান্দারে ভরপুর করে দিয়েছো। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, নিয়ামত যদি একটা একটা গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করে বান্দা শেষ করতে পারবা না। আসমান বানাইলাম বান্দা তোমার জন্যে, জমিন বানাইলাম তোমার জন্যে, গ্রহ বানিয়েছেন আল্লাহ আপনার আমার জন্যে, চাঁদ বানিয়েছেন আপনার আমার জন্যে, সূর্য বানাইলেন আপনার আমার জন্যে, তারকা বানাইলেন আপনার আমার জন্যে, আমিয়া নদী নালা গাছপালা সব বানিয়েলেন আল্লাহ তাআলা আপনার আমার জন্যে। দেখেন তো, সাগরের মধ্যে মাছ, নদীর মধ্যে মাছ, পুকুরের মধ্যে মাছ, খালে বিলের মধ্যে মাছ কার জন্য বানাইলেন? আল্লাহ বান্দার জন্য বানাইলেন। কত রং বেরঙের ফল গাছ ফুল গাছ বানাইলেন, কত রং বেরঙের পশু প্রাণী বানাইলেন, সব বান্দার জন্য বানাইলেন। আল্লাহ বানায় বুঝাই রে গোলাম, এগুলো বানাইছি কেন? এটা সব তোর গোলামি করবে, আর তুই একমাত্র গোলামি করবি আমি আল্লাহ। 1
নম্বর বলেন মুখস্থ করেন, এটা বারবার বলতেছি মুখস্থ করানোর জন্য। বলেন 1 নম্বর ঈমান, জোরে বলেন। দ্বিতীয় নম্বর নেক আমল। নেক আমল তখনই কাজে লাগবে যখন ঈমান নির্ভেজাল থাকবে। ঈমান যখন নির্ভেজাল তখন নেক আমলে লাভ, নামাজে লাভ, রোজায় লাভ, হজে লাভ, যা আমল করব ওই খারাপের মধ্যে গিয়ে জমা হইতেছে। আর ঈমান যদি ভেজাল থাকে নামাজেও লাভ নাই। এই জন্য আমাদের দেশে আর আবার ওই হ্যাগের স্লোগান ধরেন না, আমাদের দেশের একটা স্লোগান দেয় না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আপনার ঈমান যে ঠিক আছে, আপনার ঈমান যে ঠিক আছে এটা প্রমাণ হবে নামাজ দিয়া। ঈমান যে ঠিক আছে প্রমাণ হবে রোজা দিয়া। ঈমান যে ঠিক আছে প্রমাণ হবে যাকাত দিয়া। ঈমান যে ঠিক আছে প্রমাণ হবে নেক আমল দিয়া। যার নেক আমল ভালো তার ঈমান ভালো, যার নামাজ ভালো ঈমান ভালো, চেহারা ভালো ঈমান ভালো, চেহারায় সুন্নাহ আছে ঈমান আছে, চেহারায় সুন্নাহ নাই ঈমান নাই, পোশাকে সুন্নাহ ভেজাল ঈমানও ভেজাল। কথা কয় ঠিক না? ঈমান লাগবে নির্ভেজাল, ঈমান লাগবে, জোরে বলেন, একমাত্র আল্লাহ যিনি বিধানদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক নেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক। আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? হয় না, আরো জোরে চিল্লায় বলেন কে? আপনি দেখবেন নেক আমলটা হলো জান্নাতের মুদ্রা, আখিরাতের মুদ্রা। বলেন আখিরাতের মুদ্রার নাম কি? হয় না, জোরে বলে না। এই কেমনে আখিরাতের মুদ্রা হইলো? আপনি খুব ভালো করে বুঝেন, বুঝতেছেন কথা? ঠান্ডা মাথায় বুঝতেছেন তো? আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যদি ভিসার জন্য আবেদন করেন, সেই দেশের সরকার আপনার কাছে দুইটা জিনিস চাবে। কয়টা? 1 নম্বর আপনার পাসপোর্টটা নির্ভেজাল আছে কিনা। 1 নম্বর কি লাগবে? নির্ভেজাল পাসপোর্ট লাগবে, ভেজাল যুক্ত পাসপোর্ট হইলে হবে না। দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ডলার এন্ডোর্স করতে হবে। কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্টে আপনার টাকা আছে, যে এখানে যেতে চাইতেছেন ঘুরে আসতে পারবেন কিনা ওই দেশের সরকারকে দেখাইতে হবে। দুইটা জিনিস ক্লিয়ার হলে সেই দেশের সরকার আপনাকে ভিসা দিতে পারে। আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে আসতে চাও জান্নাতে, জান্নাতে আসার জন্য শর্ত ওই দুইটা। 1 নম্বর ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে, দ্বিতীয় নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই জন্য বলেছি নেক আমল হলো আখিরাতের মুদ্রা। বলেন তো বাংলাদেশের মুদ্রার নাম কি? বলেন না তো কথা, আর বলেন। ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি। কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। আরব দেশের সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। আমেরিকার মুদ্রার নাম ডলার। জান্নাতের মুদ্রার নাম বলেন না, বলেন না, আরে আওয়াজ করে বলেন না। ওখানে টাকা চলবে না, ডলার চলবে না, রিয়াল চলবে না, রিঙ্গিত চলবে না, রুপি চলবে না। বলেন কি চলবে? জন্য আল্লাহ বলেন নেক আমল নিয়ে উঠো, নেক আমল নিয়ে উঠো। যার আমলে যত বেশি নেক আমল থাকবে তাকে আল্লাহ তাআলা তত বড় জান্নাত ব্যবস্থা করবে। এই উম্মতের জন্য একটা স্পেশাল পাওয়ার হলো এই যে অন্যান্য নবীর উম্মতরা 1200, 1400, 1500, 2000 বছর হায়াত পেয়েছে। এই নবীর উম্মতদের হায়াত খুব কম, হায়াত অনেক কম। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন তার এক বাচ্চা নিয়ে, পয়গম্বর আমার বাচ্চার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন ওর হায়াত বাড়ায় দেয়। বুঝেন নাই? মহিলা গেছেন কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন বাচ্চার বয়স কত? 80 বছর। কত বছর? 80 বছরের বাচ্চা নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের কাছে হায়াত বাড়ানোর দোয়া চাইতে। বুঝেন নাই? 80 বছরের বাচ্চা হলো ওই রকম বাচ্চা। এ তো মাশাআল্লাহ পাগড়ি জুব্বা সব পরে আইছে, তা হাফ প্যান্টও পরে না, ওই রকম বলাবেন। কত বয়স? কত?
এই বাচ্চার বয়স কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কি হয়? আপনার ভাতিজা? এই বাবা মাশাআল্লাহ। এই বাচ্চা নিয়ে আসছেন এখানে, কে কে দেখি হাত তুলেন। সন্তান নিয়ে আসছেন কোন কোন বাবা দেখি? গর্বিত বাবার একটু হাত তোলেন না, সাহসও পায় না। তুলেন। যে সকল পিতারা বাচ্চা নিয়ে মাহফিলে আসছেন এরা একটু হাত তোলেন দেখি। অল্প কয়জন, বেশি না। যাদের নাই তাদের তো আর কথা নাই। সাহাবায়ে কেরামদের কাজ ছিল এটা, নিজের সন্তানদের নবীর কাছে নিয়ে আসতে। এর মধ্যে একজন দামি বাচ্চা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বাচ্চা, অর্থাৎ নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। কত বয়স? আপনি চিন্তা করেন, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন। 13 বছর একটা বাচ্চার বয়স নবীজির ইন্তেকালের সময়, অথচ সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কাছ থেকে এত বেশি ইলম অর্জন করেছেন, রইসুল মুফাসসিরিন হয়েছেন। রইসুল মুফাসসিরিন মানে এতটুকু বুঝলি হলো। রইসুল মুফাসসিরিন মানে হলো আমাদেরকে যাদেরকে মুফাসসির বলা হয়, আমরা তো মুফাসসির। আমি বলি আমরা নাকিলুত তাফাসির। আমাদের বড়রা তাফসীর করে গেছেন, আমরা নকল করে আপনাদেরকে শোনাইতেছি। কিন্তু বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীরে কাশফ, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, সিয়ারে সগীর, সিয়ারে কবীর, তাফসীর ইবনে কাসীর, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন এরা তাবিঈনদের কাছ থেকে তাফসীর শিখেছেন, তারা সাহাবীদের কাছ থেকে শিখেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বয়স নবীজির ইন্তেকালের সময় মাত্র কত বললাম? আল্লাহু আকবার, মাত্র 13 বছর বাচ্চার বয়স। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের 5-6 বছর যখন বয়স, তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের মতো করে খেদমত শিখাইছেন। এই কেমন করে খেদমত শিখাইছেন বলে, বড়দের জুতাটা এরকম আগায় দিতে হয়, বড়দের ওযুর পানি কেমন করে আগায় দিতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার বাবা নিজের হাতে ধরে ধরে খেদমত শিখাইছেন। জুতা কেমনে আগায় দিতে হয়, ওযুর পানি কেমনে ঢেলে দিতে হয়, গামছাটা কেমনে আগায় দিতে হয়, সফরের হালাতে কেমনে সহযোগিতা করতে হয়, নবীজি কোন সময় তাহাজ্জুদ করতে উঠেন, নবীজি কখন ঘুমাইতে যান, পুরো টাইম টেবিল নিজের বাচ্চারে নিজের হাতে শিখায়া নবীজির কাছে খেদমত দিয়ে আসছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, খেদমত করেছেন কেমনে? আল্লাহু আকবার, 7-8 বছর বয়স, এই সময় খেদমত করেছেন। এমন এক রাতের কথা আপনাদেরকে শোনাই, বলবো? নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো। নবীজির অভ্যাস ছিল শেষ রাতে রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে নবীজি ওযু করতে গেলেন, পাত্রের পানি হাতের মধ্যে ঢেলেই দেখতেছেন পানিটা মাশাআল্লাহ গরম। এতটুকু গরম, ঠান্ডার দিনে গরম পানি পাইলে ওযু করতে একটু টাইট হয় না? মুরব্বীরা ভালো বুঝবে। হ্যাঁ, নবীজি খেয়াল করে দেখলেন মাশাআল্লাহ খুব বেশি ঠান্ডা না, আবার এত বেশি গরমও না, ঠান্ডা কাটানো গরম দেখা যায়। নবীজির খুব ভালো লাগলো, চমৎকার করে ওযু করলেন। ওযু শেষ করে ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার সাথে সাথে দরজার কপাটের সাথে দেখতেছেন ওযুর পানি মুছার জন্য একটা কাপড় রাখা আছে। আপনাদের সুবহানাল্লাহর পাওয়ার কিন্তু কমে গেছে গা। এবার আমার নবী গামছাটা সাথে নিয়েছেন বা তাওয়ালে বা ওযুর পানি মুছার জন্য নিয়া রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য দাঁড়াবেন। তো নামাজে দাঁড়ানোর যেখানে প্রতিনিয়ত দাঁড়ান, তাকায় দেখেন আগের থেকেই কে যেন কিবলামুখী করে একটা জায়নামাজ বিছায় রাখছে। এই সুন্দর আঞ্জাম, খেদমতের আঞ্জাম দেখা নবীজি বড় খুশি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, এই আয়েশা, আজকে তোমার খেদমতের ধরন একটু ভিন্ন দেখা যায়, ঘটনা কি? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি না তো আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কাজগুলো করছে। বাচ্চা মানুষ, এই কাজগুলো সে করছে।
নবীজির চেহারা খুশি হয়ে গেল, দিল আনন্দে ভরে গেল। নবীজি জায়নামাজে দাঁড়িয়ে আছেন, ওযুর পানি মুছেন নাই, দাঁড়িয়ে এখনো ভিজে টপ টপ করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন নিজের সিনার কাপড় সরায় ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আসো আমার কাছে। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুযোগ পেয়ে আর দেরি করেন না, এক দৌড় দিয়া নবীজির কাছে এসে মাথাটা নবীজির সিনার সাথে ঠেকায়া দিয়া নবীরে জড়ায় ধরছে। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জিজ্ঞাসা করলেন, এই পানি গরম করলা কেমনে, আগুন জ্বালাইছো কই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর আগুন জ্বালাই নাই, আপনার ঘুমের যদি ডিস্টার্ব হয়। আরো জোরে কোন, আগুন জ্বালাই নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হইলে কেমনে পানি গরম করছো? সারা রাত আপনার পানির পাত্রটারে কোলের মধ্যে নিয়ে বসছি, কোলের মধ্যে চাপ দিয়ে নিয়ে বসলে পানির পাত্র গরম হইছে, পানির পাত্রের গরমে পানি গরম হইছে। নবীজি এত আনন্দিত হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আব্দুল্লাহর সিনাটা কোরআনের বুঝ দিয়ে ভরপুর করে দাও। তোমার ইলমু হিকরে, কিন্তু এর ইলম আপনার আমার তুলনায় অনেক বেশি দিয়েছে। এই দুনিয়ার মুসলমান, আমার কথা বলার উচিত দরকার ছিল এটা। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম, নবীজির সুবতে বাচ্চাদেরকেও সাহাবায়ে কেরাম নিয়ে আসতেন। কেন নিয়ে আসতেন? সাহাবায়ে কেরামরা যেন চাইতেছেন আমার আমলটাও যেন শুদ্ধ হয়, আমার বাচ্চার আমলটাও যেন শুদ্ধ হয়। আমরা নিজেরাও মাহফিলে আসি না, বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসি না। বাচ্চাদেরকে যদি আলেমদের সোহবতে না পাঠাই, এই বাচ্চাগুলো আমলওয়ালা আখলাকওয়ালা হওয়ার সম্ভাবনা না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? এক নম্বর লাগবে ঈমান, জোরে বলেন কি লাগবে? দ্বিতীয় নম্বরে লাগবে নেক আমল, আরো জোরে বলেন কি লাগবে? নেক আমল। নেক আমলের বড় দাম। সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি নেক আমল করেছেন। সাহাবায়ে কেরামদের জীবনে এক ওয়াক্ত নামাজ ছুটেছে এমন কথা নেই, কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নামাজের অবহেলা করেন নাই, জীবনে কোনোদিন রোজার ব্যাপারে অবহেলা করেন নাই। কোন সাহাবীর মুখে দাড়ি ছিল না এমন পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম দাড়ির মধ্যে খুর লাগাইছেন এমন কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম জিনা করেছেন পাওয়া যায় না। হারাম কাজে করেছেন এমন সাহাবায়ে কেরামদের পাওয়া যায় না। দুই একজন সাহাবীর পক্ষ থেকে যদিও গুনাহ হয়ে গেছে, কিন্তু মরার আগে আগে পাক্কা সাচ্চা দিলে তওবা করে ফেলেছে। এজন্য সাহাবীদেরকে বলা হয় মাহফুজ আনিল মাসিয়া। নবী হলেন মাসুম আনিল মাসিয়া, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ আনিল মাসিয়া। মাহফুজ আর মাসুমের মধ্যে পার্থক্য আছে। মাসুম মানে হলো আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, আল্লাহ গুনাহ থেকে আমার নবীকে মুক্ত রেখেছে। আর সাহাবায়ে কেরাম মাহফুজ মানে হলো দুই একজন সাহাবীদের থেকে যদিও গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের নসিবে এমন তওবা নসিব করেছে, মরার আগে আগে পাক্কা সাচ্চা তওবা করে দিল খাঁটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ও দয়ার ওয়ালি, তোমার কুদরতি নজর দিয়ে তোমার বান্দাদের দিকে তাকাও। আয় আল্লাহ, দেখো না কার চোখে পানি। আয় আল্লাহ, আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমরা জাহান্নামের আসামি গো মালিক। গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান
খালি ফিরাইয়া দিও না, নাফরমান বলে হাতগুলো খালি ফিরে দিও না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সাথে উলামায়ে কারাম হাত তুলেছেন, আয় আল্লাহ তুলাবায়ে আযম হাত তুলেছেন, আয় আল্লাহ আসাতিজায়ে কারাম হাত তুলেছেন, তোমার দাড়ি বাঁকা মুরব্বিরা হাত তুলেছেন, আয় আল্লাহ যুবক কলিজার টুকরা তারাও হাত তুলেছে, আয় আল্লাহ মাসুম বাচ্চারাও হাত তুলেছে, পর্দার আড়ালে কোন মা আর বোন যেন হাত তুলেছে গো আল্লাহ। হাফিজ কোরআনদেরকে নিয়ে হাত তুললো, যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ জাহান্নামী বলে আমাদেরকে তাড়াইয়া দিও না, গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান বলে তাড়াইয়া দিও না, ইমানদার বলে কবুল করে নাও। আয় আল্লাহ জান্নাতি বলে কবুল করে নাও, আয় আল্লাহ দিনদার বলে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মজলিসে যারা বসা আছেন কাউকে গুনাহ নিয়ে বাড়ি ফিরায়ও না, আয় আল্লাহ কাউরে গুনাহ নিয়ে বাড়ি ফিরায়ও না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজকের এই মজলিসকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এলাকার মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজামদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, কলিজার টুকরো যুবকদেরকেও তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, আসাতিজায়ে কারাম তুলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।